চাকরি জীবনে অবসর নেওয়ার পূর্বে আপনাকে এটা বুঝতে হবে যে যখন আপনি আর কাজ করবেন না তখন আপনার জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। অবসর নেওয়ার পর আপনি যদি আপনার আর্থিক সচ্ছলতাকে বজায় রাখতে চান, যেমন যেখানে খুশি ইচ্ছা সেখানে বেড়াতে যাওয়া কিংবা শরীরের ঠিকমতো যত্ন নেওয়া বা মেডিকেল এক্সপেন্স বিয়ার করা এটসেট্রা, এইসব ব্যাপারে যদি নিশ্চিন্তে থাকতে চান তবে তা বাস্তবায়িত করার জন্য রিটায়ারমেন্টের আগে থেকেই আপনার চিন্তা ভাবনা করতে হবে, আর তবেই আপনি অবসরের পর কোয়ালিটি অফ লাইফ মেইনটেইন করতে পারবেন। তো এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক ভাবে করার জন্য আপনাকে কয়েকটি স্টেপস ফলো করতে হবে। যেমন স্টেপ নাম্বার 1, অ্যাসেসিং ইওর রিটায়ারমেন্ট রেডিনেস। এর অর্থ হলো আপনার অবসরের প্রস্তুতির মূল্যায়ন। আপনাকে এটা আগে থেকেই বুঝতে হবে যে রিটায়ারমেন্টের সময় আপনার খরচাটা মোটামুটি কত হবে, যেমন রোজগার, বাজার খরচা, বেড়াতে যাওয়া কিংবা মেডিকেল এক্সপেন্সেস এটসেট্রা। এবার আপনি যদি আপনার ভবিষ্যতের খরচাটা আন্দাজ করতে পারেন ও রিটায়ারমেন্টের সময় আপনি কত টাকা নিয়ে রিটায়ার করবেন এবং আপনার ঠিক সেই সময় ইনকাম সোর্সই বা কি কি থাকবে, যেমন পেনশন, সোশ্যাল সিকিউরিটি বা ডিভিডেন্ড, এসব এগুলি যদি ক্যালকুলেট করতে পারেন তবে আপনি আপনার রিটায়ারমেন্টের পরের লাইফটা নিশ্চিন্তে কাটাতে পারবেন। আর সেই জন্যই এই ক্যালকুলেশনটা অত্যন্ত জরুরি। না হলে অবসরের পর আপনার জীবন ধারণের গুণগত মান হ্রাস পাবে এবং আপনি রিটায়ার্ড লাইফও ঠিকমতো এনজয় করতে পারবেন না। স্টেপ নাম্বার 2, ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স। রিটায়ারমেন্টের পর আপনি আপনার প্রতিবেশীদের সঙ্গে নিজেকে কখনোই তুলনা করবেন না। তাদের দেখাদেখি ভ্যাকেশনে যাওয়া বা তাদের মতো লাইফস্টাইল লিড করার প্রয়াস কখনোই করবেন না। আপনার ইনকাম যদি মডারেট হয় তবে আপনি নিজের কমফোর্ট জোনের মধ্যেই থাকুন। যাদের সঙ্গে আপনি কম্পেয়ার করতে যাবেন তাদের ফিনান্সিয়াল সিচুয়েশন হয়তো আপনার থেকেও আলাদা। এ কথা কখনোই ভুলবেন না যে রিটায়ারমেন্টের পরের লাইফটা একটা ম্যারাথন দৌড়, এটা কোনো 100 মিটার রেস নয়। আপনার কম্পিটিশনটা একমাত্র আপনার নিজের সাথেই। অপরের সাথে কম্পেয়ার না করে আপনি আপনার সাধ্যের মধ্যে জীবনযাপন করুন। এতে আপনার সন্তুষ্টি এবং ভালো লাগা দুই বজায় থাকবে। স্টেপ নাম্বার 3, অ্যাভয়েডিং ডেট। অবসরের পরে ক্রেডিট কার্ড আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই যথাসম্ভব এর উপর সংযম রাখবেন। এই ছোট প্লাস্টিক কার্ডটা দেখে হার্মলেস মনে হলেও এটা আপনাকে ঋণের জালে জড়িয়ে ফেলতে পারে। ক্রেডিট কার্ডের ধার যদি সময় মতো শোধ করতে না পারেন তবে সেই ধার বিরাট আকার ধারণ করবে। যদি আপনি ঠিক সময় লোন শোধ করেন তবে তা আপনার প্রচুর টাকা বাঁচিয়ে দিতে পারে। এটা আপনার ক্রেডিবিলিটি বাড়াবে। তাই রিটায়ারমেন্টের পর ক্রেডিট কার্ড খুবই বুঝে শুনে ইউজ করবেন। স্টেপ নাম্বার 4, পারপাসফুল অ্যাক্টিভিটিস। রিটায়ারমেন্টের পরে আপনার কাছে যদি পছন্দসই কাজ না থাকে তবে আপনার পক্ষে টাইম পাস করাটা খুবই মুশকিল হয়ে যাবে। মিনিংফুল লাইফ লিড করতে গেলে আপনি কিছু পছন্দসই কাজের ব্যাপারে ভেবে রাখবেন, যেমন গরিব ছেলে মেয়েদের পড়ানো বা গার্ডেনিং কিংবা মিউজিক। এই সকল জিনিস আপনি আপনার ইচ্ছে মতো অভ্যাস করবেন। যে শখ এতদিন কাজের চাপের জন্য করতে পারেননি, রিটায়ারমেন্টের পর সেগুলো পূরণ করতেই পারেন। এতে শরীর এবং মন দুই ভালো থাকবে। স্টেপ নাম্বার 5, ফাইন্ডিং দ্য রাইট হোম ইন দ্য রাইট লোকেশন। মনে করুন আপনার ট্রান্সফারেবল জব, যার জন্য আপনাকে চাকরি জীবনে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়ে যেতে হচ্ছে, কিন্তু অবসরের পরে আপনাকে একটা জায়গায় থিতু হয়ে বসতে হবে। তো আপনি এমন লোকেশনে আপনার বাসস্থান ঠিক করবেন যেখানে পরিবেশ মনোরম এবং মার্কেট, ব্যাংক, ডক্টর মোটামুটি হাতের নাগালে থাকে, কারণ এই জায়গাগুলোতে আপনাকে রেগুলার বেসিসে যাতায়াত করতে হবে। যদি এগুলো দূরে হয় তবে আপনার যাতায়াতের টেনশন এবং খরচার ব্যাপারটাও থেকেই যাবে। দরকার মতো যাতে আপনি এগুলোকে অ্যাভেল করতে পারেন, তাই এগুলি আপনার বাসস্থানের থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে বাসস্থান যেন সিকিউর প্লেসে হয়। এই বয়সে সিকিউরিটিটা অত্যন্ত জরুরি। পয়েন্ট নাম্বার 6, হেলথ কেয়ার ম্যাটার্স। রিটায়ারমেন্টের পরে যেহেতু বয়সটা ক্রমশই বাড়তে থাকবে, তাই সেই সময় হেলথ কেয়ারের জন্য আপনার আগে থেকেই ভালো মতো চিন্তা ভাবনা করে নিতে হবে। আজকাল মেডিকেল এক্সপেন্সেস অত্যন্ত বেশি, তাই অতি অবশ্যই যেন আপনার হেলথ ইন্স্যুরেন্স করা থাকে এবং সেই ইন্স্যুরেন্স যেন কোনো মতেই ল্যাপস না করে যায়। ফাইনালি, সোশ্যাল কানেকশন। নিজের আপনজনদের সাথে রিটায়ারমেন্টের পরে অতি অবশ্যই যোগাযোগটা রাখবেন। এতে আপনার মন ও মেজাজ দুই ভালো থাকবে। সোশ্যাল গ্যাদারিং ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে অবশ্যই যোগদান করবেন। এগুলো আপনার নতুন ফ্রেন্ড সার্কেল তৈরিতেও সাহায্য করবে। তো
তো এই 7টি পয়েন্টস রিটায়ারমেন্টের আগে থেকেই আপনাকে প্ল্যান করতে হবে, যাতে অবসরের পরে আপনার জীবনে ভ্যাকুয়াম তৈরি না হয় এবং কোনো রকম আর্থিক টানাপোড়েনের মধ্যে না পড়েন। তো আজ এই পর্যন্তই। ফ্রেন্ডস, ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।